শিলিগুড়ি তিলক রোডে বেসরকারি নার্সিংহোমে আগুন। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন তিলক রোডে অবস্থিত একটি নার্সিংহোমে হঠাৎ আগুন লাগে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ও আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের পরিজনেরা। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই, আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে, আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. নার্সিংহোম সূত্রে জানা যায়, ছাদের সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যেই খবর দেওয়া হয় দমকল ও বিদ্যুৎ বিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন, পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কিছু সময়ের মধ্যে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। দমকল সূত্রে জানা গিয়েছে, ছাদের সোলার প্যানেলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। যদিও ছাদে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, তাতে আগুন লাগলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত। তবে দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় নার্সিংহোম। দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে এসে নার্সিংহোম কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানো হয়। একই সঙ্গে ছাদে টিনের চাল বসানো হয়েছে। বিল্ডিং প্ল্যান অনুযায়ী তা বৈধ কিনা তাও খতিয়ে দেখা হবে। যদিও কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবুও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নার্সিংহোম জুড়ে। কত দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে এবং দমকল বলছে যে আপনাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়েই আগুন নেভানো সম্ভব হয়েছে। ঠিক কি ঘটেছিল? কিছু ঘটনা হঠাৎ পার্কিং হচ্ছিল অল্প। আচ্ছা, তখন থেকে আমরা দমকল পুলিশকে খবর দিই, ওরা এসছে। আচ্ছা, এসে আমাদের ফায়ার এক্সটিংগুইজার দিয়ে আমি ছাদটা থেকে কোনো রকমভাবে শেড টেড দেওয়া আছে, সেটা নিয়ে কিছু সাড়ে তো আমাদের সোলার লাগানো হয়, সেট থাকে সোলার প্যানেল থেকেই মানে শর্ট সার্কিট হয়েছিল, সেটা বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এমনি আতঙ্কর কোনো পরিস্থিতি বা কিছু তৈরি হয়? হ্যাঁ, ওইটুকু জায়গার মধ্যে বোর্ডে ঠিক আছে, সিচুয়েশন একদম ভালো। একটা ওই সোলারের প্যানেলে আগুন লেগেছিল। আচ্ছা, ঠিক আছে, এখন আগুন একদমই নিভে গেছে। আচ্ছা, ভিত্তিক প্ল্যানও এসছে। কোন ফ্লোরে লেগেছিল? এটা অ্যাকচুয়াল রুফ, মানে ছাদে ওনারা ছাদটাকে অকুপাই করে নিয়েছে। আচ্ছা, ছাদের উপরে টিন শেড দিয়ে ওখানে ওরা অকুপাই করে নিয়েছে, সেখানেই লেগেছিল। আচ্ছা, তো ওখানে গ্যাস সিলিন্ডার প্রচুর দেখলাম। গ্যাস সিলিন্ডার আছে, ওদের যারা সিস্টার তারা বোধহয় ইন্ডিভিজুয়াল সব আলাদা রান্না করে, সেটা কখনোই রাখা ঠিক না, এত সিলিন্ডার এক জায়গায়। আপনারা সময় মতো এসে যাওয়াতেই আর কি বিপদ থেকে বাঁচুন। সেটাই, খুব তাড়াতাড়ি এসছে এবং আগুনটাও নিভে দিয়েছে। যেটা জানতে পারছেন, উপরটাকে অকুপাই করে রেখে তার কোনো ভ্যালিড করে কিছু রয়েছে দেখাতে পেরেছেন? সে তো বিল্ডিং প্ল্যান ওদের দেখেছি, আমি বিল্ডিং প্ল্যান দেখে বলতে পারবো। প্ল্যান ছাড়াও তো আমি উইদাউট প্ল্যান কী করে বলবো? এমনি সাতটি অকুপাই মানে প্ল্যানে আছে কি নেই সেটা আমি বলতে অগ্নি নির্বাপন ব্যবস্থা কী ছিল? ব্যবস্থা এক্সটিংগুইজার ছিল, সাফিসিয়েন্ট ফায়ার এক্সটিংগুইজার ওনাদের কাছে ছিল, আমরা সেগুলোই চার্জ করেছি। আমাদের ফায়ার এক্সটিংগুইজার দরকার নেই, ওনাদেরকেই চার্জ করেছি। ফায়ার এক্সটিংগুইজারই আগুন নিভে গেছে। শিলিগুড়ি থেকে সোনাই চৌধুরীর রিপোর্ট, 3NI নিউজ বাংলা।